হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনালে হারার পরে বাংলাদেশিরা যেভাবে ইন্ডিয়াকে নিয়ে ট্রোল করছিল এবং আনন্দ উল্লাস করছিল, ইন্ডিয়াকে বুয়া বুয়া করে ইন্ডিয়ার হারের আনন্দ উল্লাস করছিল এবং অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিল। সেক্ষেত্রে ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা এবং বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা একে অপরের কাদা ছোঁয়াছুড়ি করছিল। এই পর্যন্ত তবু সমস্ত বিষয়টা ঠিক ছিল, তবু মানা যেত যে না, একে অপরের প্রতি ঠিক আছে বাবা, এটা তবু মানা যায়। কিন্তু কিছু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা সম্পর্কটাকে এমন এমন জায়গায় নামিয়ে নিয়ে এনেছে, যার ফলস্বরূপ কিন্তু সাধারণ বাংলাদেশিকে ভোগ করতে হচ্ছে। সাধারণ বাংলাদেশিকে ভোগ করতে হচ্ছে কেন? যেই সব বাংলাদেশিরা আজকে ইন্ডিয়া এসে চিকিৎসার জন্যে এবং ট্যুরিস্ট হিসাবে, তাদের অবস্থা কিন্তু শোচনীয় হচ্ছে। বাংলাদেশি আপনার কি বলে, প্রায় সবই হোটেলে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশিদেরকে রুম দেওয়া হবে না, এবং বাংলাদেশিদের চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটা একটা ভিডিও যারা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি যুবক তার বাবাকে নিয়ে চিকিৎসা করতে এসেছে। একজন যুবক তার বাংলাদেশি বাবাকে নিয়ে চিকিৎসা করতে এসেছে, বয়স্ক বাবা যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। তাকে অ্যাডমিট করা হচ্ছে না কেন? এবং অ্যাডমিট এই জন্য করা হচ্ছে না কারণ সে বাংলাদেশি আমাদেরকে ঘৃণা করে, বাংলাদেশিকে আমরা ঘৃণা করি, এই হিসাবে তাকে ভর্তি করা হচ্ছে না। এবং দেখা যাচ্ছে সেখানে কিছু সোকাল ন্যাশনালিস্ট, আমাদের দেশে যারা সোকাল ন্যাশনালিস্ট, আমাদের যারা আমরা বাংলাদেশি আছে না, সোকাল বাংলাদেশি ন্যাশনালিস্ট, যারা দেশকে ভালোবাসে, অ্যাকচুয়ালি ওরা দেশকে ভালোবাসে না। ওরা যদি দেশকে ভালোবাসতো তাহলে অবশ্যই কিন্তু ওরা এই কাজটা করতো না। কারণ ওরা যে কাজটা করেছে তার জন্য আপনার সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। ধরুন ওই যে বৃদ্ধ মানুষটার কী অপরাধ ছিল? সে যে অসুস্থ, তার চিকিৎসা পাওয়া অবশ্যই প্রয়োজন, অবশ্যই তার চিকিৎসা পাওয়ার প্রয়োজন। সে একজন রোগীর জাত, ধর্ম, বর্ণ বা জাতি কোন দেশের সেটা দেখে না, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে চিকিৎসা করা। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু বলুন, ওই যে বয়স্ক বৃদ্ধ লোকটা, ওর কি অপরাধ ছিল? আপনারা তো সোশ্যাল মিডিয়ায় টোল করেছেন, করে আপনাদের দেশে আমাদের দেশে দুজনের মধ্যে একটা ক্যান্সার লাগিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে বৃদ্ধ বয়স্ক লোকটা এসে, ওর কি অপরাধ ছিল? ওর যে ছেলেটাকে হেনস্থা করা হচ্ছে, ওর কি অপরাধ ছিল? সম্পর্কটা এতটা নিচে নামাবেন না যে পরে যদি না সম্পর্ক জোড়া লাগে এমনটাই করে দেবেন না। যদিও আমরা তারপরে দেখেছি, ভিডিওতে আমরা দেখেছি যে যখন ডাক্তারবাবু জানতে পারলো বিষয়টা, ডাক্তারবাবু বাইরে এসে আপনার সেই বৃদ্ধ লোকটাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে আমাদের সকল যারা ন্যাশনালিস্ট আছে, আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে, তারা ডাক্তারবাবুকে আটকাতে যাচ্ছিল। অথচ ডাক্তারবাবু বললো না, আমি এসব দেখবো না। ও বাংলাদেশি কি ইন্ডিয়ান কি কোথায় কে বা পাকিস্তানি হলেও আমি দেখবো না। ও আমার পেশেন্ট, আমার ধর্ম হচ্ছে যে আসুক, সে যে ধর্মের বর্ণের আসুক, আমার ধর্ম হচ্ছে চিকিৎসা করা। আমি চিকিৎসা করব অ্যাজ এ ডাক্তার, আমার ডিউটি আমি চিকিৎসা করা, আমি চিকিৎসা করব। সে কোন জাতের, ধর্মের, বর্ণের আমি সব দেখব না বলে সেই বাংলাদেশিকে চিকিৎসা করা। আমরা যে ইন্ডিয়ানরা ডাক্তারদেরকে এত সম্মান রাখি, এত উঁচু মর্যাদায় রাখি, তার প্রমাণ কিন্তু ওই ডাক্তারবাবু দেখিয়ে দিয়েছে। সে কিন্তু একবার বলে দেখে না। অথচ সেই যে আমাদের যে দেশে যে সোকাল ন্যাশনালিস্ট যারা ওই বাংলাদেশি ছেলেটার উপর মারার জন্য উদ্যুক্ত হয়ে গেছিলো এবং বাংলাদেশিকে হেনস্থা করছিল, তারা আপনার ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আপনি ভিডিও দেখেন, এরা আমাদের কীভাবে টোল করে, এরা আমাদেরকে কীভাবে অপমান করে, আমাদের করে। ডাক্তারবাবু বলছে, আমিও দেখেছি ভিডিও, আর আমার ভিডিও দেখার প্রয়োজন নেই, আমার ভিডিও দেখার প্রয়োজন নেই, আমার যেটা কাজ আমাকে সেটা করতে দাও। আমার কাজ, আমি অ্যাজ এ ডাক্তার, আমি একটা পেশেন্ট এসে তাকে চিকিৎসা করব, সে কোথাকার কী না আমি ওটা দেখব না। এটাই হচ্ছে ডাক্তার। আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, আপনারা ভালোর জন্য আসেন, এইটার জন্য আসেন। আর সর্বশেষে বলবো, যারা ওই যে বাংলাদেশিরা সম্পর্কটাকে এত জঘন্য জঘন্য পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি ভাই, এবার ক্ষান্ত হন, এবার ক্ষান্ত হন। আপনি দেখেন, আমি আমার ভিডিওতে একটা বলে ভিডিওতে দেখুন যেখানে বাংলাদেশিদের টোল করেছি বা বাংলাদেশিদের নিয়ে উল্টো পাল্টা বলেছি। হ্যাঁ, আমি কাদের বলেছি? যারা ওই সোকাল ন্যাশনালিস্ট আছে, দেশকে ভালোবাসে। অ্যাকচুয়ালি এরা দেশকে ভালোবাসে না, দেশকে সর্বনাশ করছে। ওরা দেশকে ভালোবাসছে না, দেশকে সর্বনাশ করছে। ওদেরকে আমি টোল করেছি। অনুরূপভাবে আমাদের দেশেও সোকাল ন্যাশনালিস্ট যারা আছে, কিছু কুলাঙ্গার আছে, তাদেরকে আমি অপমান করেছি, টোল করেছি, বা তাদের নিয়ে আমি উল্টোপাল্টা বলেছি। কারণ তারাও একটা দেশের প্রতীককে, একটা দেশের টাইগারকে নিয়ে ছেঁড়াছেড়ি করেছিল। এটাও যেমন মানান না, আপনারা যেভাবে সম্পর্ক নষ্ট করছেন সেটাও কিন্তু মানান না।
অবশ্যই শেষ কথা বলবো, একে অপরের পরিপূরক, আমরা প্রতিবেশী দেশ, বন্ধু দেশ। আমরা জনসাধারণ সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হয়তো একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি বা গালাগালি করছি, কিন্তু আমাদের দুটো দেশের সরকারিকভাবে আমরা একে অপরের প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশ। একে অপরের সরকার একে অপরকে সাহায্য করে, সেই হিসাবে আমরা একে অপরের বন্ধু দেশ। আর আমরা বাঙালি জাতি, আপনারাও বাঙালি জাতি, বাঙালি বাঙালি একই, ভাই ভাই, অবশ্যই ভাই ভাই। তাহলে কেন একে অপরের কাদা ছড়াছড়ি করবো ভাই? আপনারা যে ভিডিও বানাচ্ছেন, বাংলাতে ভিডিও বানাচ্ছে, ওই ভিডিওটা কি আপনার যারা হিন্দি ভাষা মানুষ তারা কি দেখছে? দেখছি তো আমরা বাঙালি, বাঙালি জাতি, আমরা একে অপরের সাথে মারপিট করছি, একে অপরের সাথে লড়াই করছি, কী লাভ আছে ভাই? বাঙালি জাতির ভাই, তাহলে একে অপরের মধ্যে মারপিট করে লাভ নেই, ঝগড়া করে লাভ নেই। একে অপরের প্রতি ভালোবাসা বিলিয়ে দাও, একে অপরকে ভালোবাসো, একে অপরকে সম্মান করো, দেখবেন জীবনটা অনেক সুখের হবে। সো সর্বশেষে বলবো, একে অপরের ভালোবাসা দাও, একে অপরের পরিপূরক হয়ে ওঠো, তাহলে জীবনটা অনেকটা সুখের, অনেকটা শান্তির এবং অনেকটা আনন্দময় হবে। সর্বশেষে বলবো, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।